তাই যত দ্রুত পারেন ওইগুলো বিক্রি করে এইগুলাতে কনভার্ট করেন। তো মূলত আমরা এখানে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার জন্য আপনারা বলতেছি না, কিন্তু যারা অলরেডি ফেসে আছেন তাদের জন্য এই ভিডিওটা। আর বাংলাদেশ থেকে একটা মনে রাখবেন, আপনি বৈধভাবে বছরে একজন বাংলাদেশি নাগরিক $12,000 আপনি দেশের বাইরে খরচ করতে পারেন, যদি পাসপোর্ট থাকে ইনডোজ করে নিতে পারেন ডুয়েল কারেন্সিতে। আপনি বিদেশে যান বা না যান অনলাইনেও শপিং করতে পারেন, এটা আপনার জন্য লিগালি বৈধ। তাহলে $12,000 পরিমাণ আপনি বিনিয়োগ কিন্তু করতে পারেন। এটা আমরা জাস্ট বললাম, কারণ হচ্ছে নাইলে এটা আবার হবে যে মানি লন্ডারিং করতেছেন। তো এই জন্য আপনার নিজের আইনগত ব্যাকআপ আপনি রাখবেন। পাসপোর্ট যদি থাকে ইনডোজ করে নেবেন, আপনি বিনিয়োগ করেন, কেউ আপনারে ঠেকাইতে পারবে না আইনগতভাবে। সরকারও আইনের বাইরে চলে না, সরকারও বেআইনি কোনো কাজ করতে পারে না, এটা একটু মনে রাখবেন। এখন আসি যে এই ক্রিপ্টোকারেন্সির জগতে আমরা ছোট্ট করে জাস্ট যদি বলি, আপনি যদি বিনিয়োগ যদি করতে চান, এটা হচ্ছে আমাদের গোল্ডের মতো। যেমন আপনি গোল্ড কিনছেন, গোল্ডের দাম প্রায় গত 1 বছরে প্রায় 60% বাড়ছে। এই বিটকয়েনটা যেটা হয়েছে যে যখন শুরু হয়েছে কেউ কিনতোও না, এখন একটা শুধু বিটকয়েনের দামই হচ্ছে আজকের বাজারে সম্ভবত আরেকটু কমছে, মোটামুটি $89,000, $1,25,000 পর্যন্ত কিন্তু গেছে। এখন এটা দাম কমতেও পারে বাড়তেও পারে। তো এটাও কিন্তু শেয়ার বাজারের মতো, মানে এইখানেও আপনি দাম কমুক বা বাড়ুক আপনার দেখার বিষয় না, যদি শেয়ারের অংশটা আপনার বেশি থাকে আপনি লাভবান হবেনই হবেন, ধৈর্য আপনার দরকার। এখন এইটা ধরেন যে 91,000 দেখাচ্ছে, এটা যদি আজকে $10,000 চলে আসে, আপনি তো 3 দিন আপনার ঘুমে হবে না, আপনার হসপিটালে ভর্তি করাইতে হবে যে আমার $90,000 আজকে হয়ে গেল $10,000। কথা হচ্ছে ভাই আপনার শেয়ার তো কমে নাই, যত পরিমাণ বিটকয়েনটা আপনার শেয়ার ছিল শেয়ারটা তো আছে। এই চিন্তাটা মাথায় রাখবেন। আর বিটকয়েনের একটা ধর্ম হচ্ছে প্রতি 4 বছরে তার দামটা কমেই কমে, কিছু করার নেই। সবাই যখন বিক্রি করে বের হয়ে যায় তখন তার দামটা আবার বাড়া শুরু হয়। তো জন্য যারা অলরেডি বিনিয়োগ করছেন আপনার বিক্রি করার কোনো দরকার নাই, যেইভাবে আছে যদি বিটকয়েনে আপনি কিনে থাকেন এটা গোল্ডের মতো কাজ করে, এটার মধ্যে যতটুকু কিনছেন কিনা থাক, আপনার বিক্রি করার কোনো দরকার নাই। দাম কমে যাক, আপনার লজও যদি দেখাচ্ছে কোনো সমস্যা নেই, আপনি রেখে দেন। আপনি ভুলে যান যে আপনি কোনো টাকা ইনভেস্ট করছেন, বিটকয়েনটা থাক ওইভাবে। এখন এই বিটকয়েন কিভাবে কাজ করে না কাজ করে ওগুলা অনেক লম্বা চড়া জিনিস আছে, ওটাতে যদি আমরা নাও যাই, জাস্ট এতটুকু মনে রাখবেন এইটা ব্যাংকিং ব্যবস্থার বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। মানে ধরেন যে আপনি আমার কাছে টাকা পাঠাবেন, এখন ব্যাংকে যাবেন, ট্রান্সফার ফি দিবেন, ব্যাংকে অনুমতি দিবে, ওয়ার্কিং ডে হইলে যাবে, কেন পাঠাচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, অসংখ্য প্রশ্ন। এখন আমার কাছে ধরেন যে একটা বিটকয়েন আছে, মানে ধরলাম যে $91,000 আছে। এখন আপনার কাছে আমার $91,000 পাঠাবো, 1 সেকেন্ডে ক্লিক করলাম, আপনার ঠিকানায় চলে গেল বিটকয়েন, আপনি মানি এক্সচেঞ্জ থেকে টাকা উঠায় নেন, সেকেন্ডে আপনার টাকা ট্রান্সফার হয়েছে। এইটার পরে ধীরে ধীরে এখন বিটকয়েনে যে কম্পিউটার প্রোগ্রামে তৈরি হয়েছে তারা বলে যে ব্লক চেইন, নানা প্রকার জিনিস আছে, ওইটার উপর ভিত্তি করে অসংখ্য পরবর্তীতে আরো কয়েন শুরু হয়েছে। এইটার একটা নাম হচ্ছে ইথেরিয়াম। সংক্ষেপে যদি বলি, বিটকয়েনের বাস্তবে আর অন্য কোনো ব্যবহার নাই, কিন্তু ইথেরিয়ামের বাস্তবে ব্যবহার আছে। যেমন আপনারা যে আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করবেন, আমি 9 তারিখ থেকে ক্লাস নিব, আপনারা টাকা পরিশোধ করবেন, এই যে আমাদের একটা চুক্তি, আমি এই চুক্তিটা ইথেরিয়ামের উপর করতে পারি। আপনি ফ্ল্যাট কেনেন, দলিল রেজিস্ট্রেশন করেন, আমি ইথেরিয়ামের উপর আমি কি করতে পারি, এই দলিল রেজিস্ট্রেশনগুলো নিয়ে আসতে পারি। মানে এখানে আর মানুষের দরকার হবে না, আপনি আর আমি এগ্রি করছি, ক্লিক করলেন, ডিজিটাল চুক্তি হয়ে গেল। তো এইরকম কাজ করে ইথেরিয়াম। তার মানে এটার বাস্তবে ব্যবহার আছে, এটা কোনোদিন শেষ হবে না, আগামী 10 বছরে ব্যবহারটা আরো বাড়বে। অতএব আপনার যদি ইথেরিয়ামে বিনিয়োগ থাকে আপনি রাখতে পারেন, বিক্রি করার কোনো কাজ নেই। এরপরে যেটা হয়, এই ইথেরিয়ামের সমস্যা যেটা হচ্ছে এটার মধ্যে খরচটা একটু বেশি, আর প্রতি সেকেন্ডে মোটামুটি ম্যাক্সিমাম 25,000 চুক্তি করতে পারে প্রতি সেকেন্ডে, এর বেশি কিন্তু পারে না। তো আমরা সবাই জানি কি হয়, আমরা উইন্ডোজ 7 ব্যবহার করছি, 8 আসছে, 10 আসছে। তো একই রকম ভাবে এটার আধুনিক ভার্সন হচ্ছে সোলানা। এটা বলে যে ভাই আমি প্রতি সেকেন্ডে 65,000 চুক্তি করে দিব, আমার খরচ দিতে হবে আরো কম। তো হয়তো আগামী 1 বছর পরে দেখবেন যে সোলানার চাইতে আরো নতুন আরেকটা আসছে যেটা আরো কম কস্ট দিবে। তো এই সোলানারও বাস্তবে কাজ আছে, এগুলো ডিজিটাল চুক্তি করে, এটার উপরে বিভিন্ন প্রজেক্ট তৈরি হয়। তার মানে বাস্তবে এগুলা আমাদের হাওয়ার জিনিস না, এর বাস্তব কাজ আছে, এগুলা কোনোদিন জিরো হবে না, এটা মনে রাখবেন। তাহলে তিনটা আপনার গেল, বিটকয়েন গেল, ইথেরিয়াম গেল, সোলানা গেল আপনার। বাস্তব কথা হচ্ছে এটা।
এখন আর দুইটা হচ্ছে যে এইগুলো আমরা মানি ব্যাংক থাকে বিভিন্ন দেশে, তো এই টাকাগুলো আপনি উঠাবেন কোথার থেকে? বিটকয়েনে আপনি টাকা পাঠাইলাম, কেউ তো আপনার টাকাটা দিতে হবে। তো সারা বিশ্বের জনপ্রিয় যেটা সেটা হচ্ছে আমাদের বাইন্যান্স, বাংলাদেশ থেকে যারা বিনিয়োগ করে। তো এই মানি এক্সচেঞ্জ এরা কি করছে, এরা চিন্তা করতেছে যে আমরা আরেকজনের টাকার উপর কিভাবে আমরা বিনিয়োগ করবো, আমরা নিজেরাই একটা চেইন বানাই, একটা পয়েন্ট বানাই। এখন ওই জন্য তারা বানাইছে বিএনবি, মানে বাইন্যান্সের নিজস্ব মুদ্রা তারা বানাইছে। ওই মুদ্রা আপনি যদি লেনদেন করেন খরচটা কম, যখন আপনি অন্য মুদ্রায় করবেন খরচটা বেশি। তো এই যতদিন ধরেন যে আপনার এই মানি এক্সচেঞ্জগুলো, যেমন বাস্তবে আমরা টাকা পাঠাইলে মানি এক্সচেঞ্জে টাকা পায়, যতদিন বিটকয়েনের এই সমস্ত কিছু লেনদেন চলবে, মানুষ বিক্রি করবে, ক্রয় করবে, টাকা উঠাবে, এই বিএনবিও ততদিন চলবে। এরপরে যেটা হয়, আর এই এক্সআরপি যেটা আছে, এইটা বলে যে ভাই আমি সমাজে যারা আছে এদের সাথেই চলতে চাই। এখন ধরেন বাংলাদেশের আমরা যদি বলি যে আমাদের ডাচ বাংলা ব্যাংক আমেরিকার স্টেট ব্যাংক অফ আমেরিকা টাকা পাঠাবে, নর্মালি প্রসেস আমরা জানি ইন্টারন্যাশনাল টাকা পাঠাইতে কত খরচ কত কি। তো এরা বলে যে ভাই এই বাংলা লিঙ্কের যে ডাচ বাংলার কাছে যদি ধরলাম যে 1 মিলিয়ন এক্সআরপি থাকে, আর এই ব্যাংক অফ আমেরিকার কাছেও থাকে, তাইলে বর্তমান যে প্রেক্ষাপটে যেভাবে ব্যাংকিং চলতেছে এইভাবেই চলবে। তারা 1 সেকেন্ডে ক্লিক করবে, এর কাছে জমা হয়ে যাবে, সে তখন টাকাটা দিয়ে দিবে। মানে দুইটা ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশন করার জন্য এটা কানেক্টর হিসাবে কাজ করে। এটাই হচ্ছে মূলত জিনিস, আর কিছুই না। যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই লোগোটা থাকলে আপনি টাকা উঠাইতে পারেন, সেম এই কাজটা করে। তাইলে যারাই বিনিয়োগ করেছেন অলরেডি, এর বাইরে যে অন্য কয়েনগুলোতে আপনি বিনিয়োগ করছেন, চিন্তা করছেন আপনারা হাজারও দিয়ে দিবে, ওইগুলা বাস্তবে কোনো এগুলার ব্যবহার নাই। দীর্ঘমেয়াদে আপনার জিরো করবে। যদি তাৎক্ষণিক লাভ হয়, লাভে বিক্রি করে বের হয়। এই পাঁচটার যে কোনো একটাতে আপনি ধীরে ধীরে বিনিয়োগ করেন যারা অলরেডি ফেসে আসছেন। আর এই ইউএসডিটি আর ইউএসডিসি এটা কিছু না, এটা হচ্ছে যেমন ধরেন যে আপনি চিন্তা করতেছেন বিটকয়েনের দামটা কমে যাবে, আজকে 91,000 আছে, তো আপনি এটা বিক্রি করে টাকাটা আপনার অ্যাকাউন্টে আনার দরকার নাই, আপনি এই ইউএসডিটিতে কনভার্ট করে রেখে দিতে পারেন, ওইখানেই থাকলো। যখন ধরলাম যে দামটা $50,000 আসলো, আপনি আবার ওই টাকা দিয়ে ক্রয় করেন। মানে স্টেবল কারেন্সি সেখানে আছে, যাতে আপনার টাকাটা ব্যাংকে আনতে না হয়, ওইখানেও যাতে রাখতে পারেন, এটাই হচ্ছে মূল কথা। তো এই জন্য যারাই বিনিয়োগ করছেন, যদি দীর্ঘমেয়াদী আপনি লাভ পাইতে চান, তাইলে এই পাঁচটার বাইরের গুলাতে করা আপনার জুয়া খেলার মতো। এমন আছে যে একদিনেই আপনার টাকাটা 1000 গুণ বাড়বে, একদিনেই জিরো, কিচ্ছু করার নেই। অসংখ্য জিরো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিছুই পাবেন না। কিন্তু এইগুলার বাস্তব ব্যবহার আছে, এগুলা ভবিষ্যৎ উজ্জ্বল, এগুলা থাকবেই থাকবে। তো এর জন্য যারা অলরেডি বিনিয়োগ করছেন অন্য কয়েনগুলাতে, যেটাতে লাভে আছে বিক্রি করে ধীরে ধীরে এটাতে বিনিয়োগ করেন, অন্যগুলাতে যাওয়ার দরকার নেই। আর এই বিষয়ে আরও জানার চেষ্টা করেন, যদি আপনি এগুলা দিয়ে কোটিপতি হইতে চান, আরও আপডেট তথ্য নেন, কোনটা কখন কি হচ্ছে, কোনটা কি আসতেছে, নতুনও আসতে পারে। আজকে হয়তো আমরা বললাম, আগামী 1 বছরে দেখা যাবে যে সোলানার চাইতে আরেকটা ভালো করতেছে, যেটার বাস্তব ব্যবহার আছে, সেটা আপনি নিতে পারেন। তো এটাই হচ্ছে মূল দায়িত্ব। তো আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে সতর্ক করা। অসংখ্য প্রবাসী ভাই আছে কষ্ট করে টাকা ইনকাম করছেন, কিন্তু ওই যে বন্ধুর ফান্দে পড়ে আংফাং কোম্পানিতে তারা টাকাগুলো ঢেলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এই জন্য ভাই বিনিয়োগ করুন।